আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় খুব ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু আবার ভালো নেই বন্ধুরা, কারণ আজ বাবুর একটু শরীর খারাপ গো। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে ব্যাপারটা কি হয়েছে বাবুর সঙ্গে, মানে আমার ছেলের সঙ্গে। আর বন্ধুরা, প্রচণ্ড গরম। এই দেখো সকাল সকাল দেখো পাতাগুলো কতটা ঝরেছে, এত রোদ আর এত গরম, গাছগুলো শুকিয়ে যাচ্ছে গো, পাতাগুলো দিন দিন। বন্ধুরা, তোমাদের দিকে গরম কেমন কমেন্টে অবশ্যই জানাবে। আর এই দেখো কাজ কামটা করে নিই, এই দেখো কাজ কাম করে নিয়ে চলে এসেছি। আমার জন্য 1 কাপ চা নিয়ে আর চানাচুর আর একটা ডিমকে পোচ করেছি, তার মধ্যে ব্রেড আছে। এই দুটো ব্রেড দিয়ে ডিম পোচ খেয়ে নেব। তারপরে দেখো বাবু স্কুল যাবে, ওর লাঞ্চ বক্স তৈরি করে দিয়েছি, আর ও আলু ভাজা আর রুটি আর এই দেখো একটু হালুয়া খেয়েছে। দেখো হালুয়াটা এখনো পড়েই আছে। এই দেখো স্কুল যাওয়ার জন্য তৈরি হচ্ছে মনা। ওর লাঞ্চ বক্সে কি দিয়েছি দেখো, আজকে সেরকম কিছু দিইনি, পরে বলছি তোমাদের পুরো ঘটনাটা। এই দেখো কিছুটা কাজু, মানে এবার ড্রাই ফ্রুটস আর দুটো বিস্কুটই দিয়েছি বন্ধুরা, সেরকম কিছু দিইনি। এই দেখো আমরা কোথায় যাচ্ছি বাবুকে নিয়ে, কারণ আজকে বাবু রাত্রে প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, দিয়ে সকালে একদম ঠিকঠাক ভালোই ছিল। তারপর স্কুল থেকে ফোন আসে নাকি বাবুর খুব শরীর খারাপ, ওকে নিয়ে যান, বুকে ব্যথা করছিল রাত্রে, আবার কমে গিয়ে আবার স্কুল গিয়েছে, যেমন আবার স্কুলে ব্যথা। তার জন্য দেখো ওকে ডাক্তার কাছে নিয়ে যাচ্ছি বন্ধুরা, এই জন্যই ব্লগটা আজকে বানিয়েছি। বাবুর শরীর খারাপ। আর এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির, মানে কি বলে, রাস্তার মোড় ওটা। এই দেখো আমরা চলে এসেছি কান্দি সিটিতে ডাক্তার দেখাবো। আর এখানে যতগুলো দেখছি সব এখানে ডাক্তার বসে, সব ডাক্তার, ওষুধের দোকান আর ডাক্তার, মানে এই পুরো এই যে রোডটাতে আছে পুরো রোডেই ডাক্তার, আর মানে ইসিজি এটা ওটা হেনা তেনা সবই, শুধু ডাক্তারদের মানে ইয়ে। বাবুর খুব শরীর খারাপ গো বন্ধুরা। এই দেখো চলে এসেছি চেম্বারে, নিচে নামলাম। তারপরে বাবুর ইয়ে কী বলে বন্ধুরা, আমাদের ব্যাড লাগবো। ডাক্তার কাছে গিয়ে দেখি যে বলছে ডাক্তারবাবু আজকে নাকি এখন চেম্বারে বসবে না। তারপর আবার এই দেখো টোটো করেছি, আবার ডাক্তারবাবুর বাড়িতে নাকি বসবে, তাই ডাক্তারবাবুর বাড়ি চলে যাচ্ছি। আর বন্ধুরা এই দেখো আমাদের কান্দি মহকুমা হসপিটাল, তোমাদের দেখিয়ে দিচ্ছি, যারা দেখোনি দেখে নাও। এই দেখো এদিকে একটা রাস্তা আছে শর্টকাট, তাই টোটো দাদা এদিকে নিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাবে। এই দেখো কান্দি মহকুমা হাসপাতাল এটা বন্ধুরা। আর এইটা যেটা হচ্ছে ওটা নতুন একটা তৈরি হচ্ছে হসপিটাল। এরকম অনেকটা মানে জায়গা নিয়ে পুরো অনেকটা হসপিটালটা বড়। তারপরে দেখো ডাক্তারের কাছে, ডাক্তারের বাড়ি চলে এসেছি বন্ধুরা। দাঁড়াও তোমাদের ডাক্তারের বাংলোটা দেখাই। এই দেখো ডাক্তারের বাংলোর এটা ডাক্তারের বাড়ি। এই যে এইখানেই চেম্বার আছে ডাক্তারবাবুর, এইখানে দেখছেন রুগিয়ে। শুনছি নাকি সকালে এখানেই দেখে, আর বিকেলে অভিক দাস ডক্টর, ও মানে যেখানে প্রত্যেকদিন বসতো ওই চেম্বারে বসে, আর এখন বাড়িতেই বসে সকালের দিকে। কুকুরও আছে দুটো ডাক্তারবাবুর এখানে। এর বাবু বসে আছে। বসার জায়গাগুলো খুব সুন্দর, বাইরে ঘরে ফ্যান আছে, সবই সুন্দর। ডাক্তারটা সত্যি খুব ভালো গো, আমার মাও একেই দেখায়, কিন্তু খুব ভালো। এরকম বাবুর ইসিজি আর এক্স রে করতে দিয়েছে, বাবুর দুটো রিপোর্ট করতে দিয়েছে। রিপোর্ট ডাক্তারবাবু বললেন আগে রিপোর্ট করে নিয়ে আসো, তারপর ওষুধ দেবো। এ দেখো বাবুর এক্স রে হচ্ছে। আমি চুপি চুপি ক্যামেরা করেছি বন্ধুরা, কেউ জানে না, জানলে কি আমাকে রাখবে। তারপরে এখানে সেরকম কিছু দোকান নেই, তাই বাবুকে বললাম বাবু কিছু খেয়ে নাও, দিয়ে একটা চপ অল্প গোটা মুড়ি নিয়েছে, তাই খেয়ে
বাবুকে তো এমনিতেই ঠান্ডা লেগেছে, তারপর বলছে মামা আমাকে একটা আইসক্রিম নিয়ে দাও। তারপরে এই দেখো এই একটা কুলফি, এটা 30 টাকা দাম। এই কুলফিটা নিয়েছি, আমি আর ও ভাগ করে দুজনেই খেয়েছি, কারণ ওকে তো পুরোটা দিলে ঠান্ডা লেগে যাবে। আর রিপোর্ট দেখেই বলবে যে ও বাবুর কি হয়েছে। তারপর বন্ধুরা রিপোর্ট দেখে আর অত ভিডিও অত বড় করতে পারিনি গো। রিপোর্টে বলেছে ওর নাকি ঠান্ডা লেগেছে, প্রচুর সেলেসা জমেছে, তাই ওর মানে বুকে ব্যথা করছে। তারপর আমরা ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে এই দেখো সেই মিষ্টির দোকান থেকে কিছুটা মিষ্টি নিলাম বোনের জন্য, আমার জন্য। এই দেখো বোনের বাড়ি, এই বাড়িটা নতুন হয়েছে ওর। ও আমাকে বলেছে তোকে রান্না করতে হবে না, আমাদের বাড়ি এসে খেয়ে নিবি। তাই আর ওর বাড়িটা একদম নতুন হয়েছে, ওর দুটো বাড়ি আর একটা বাড়ি আছে, এখানে এটা নতুন করেছে, তো এখানে সেরকম মেরামত হয়নি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম বন্ধুরা। এখানে খাওয়া দাওয়া করবো, তারপর বাড়ি যাব একটু রেস্ট নিয়ে। এই দেখো ভাত, শাক ভাজা, আলুতে করলাতে ভাজা, ডিমের অমলেট, তারপর ডাল, মসুর ডাল দিয়ে টমেটো। ওকে আমি মাছ মাংস রান্না করতে বারণ করেছি, কারণ বাবুর শরীর খারাপ, কী হবে না হবে জানি না, এই গরম খুব, এর জন্য ওকে একদম মানে হালকা, যাতে মানে শরীরে অসুস্থ না হয় তার জন্য একটু হালকা হালকা রান্না করতে বলেছি। তাই বন্ধুরা খেয়ে নেব, তারপর একটু রেস্ট করে তবে বাড়ি যাব বন্ধুরা। আমি স্নান করে গেছি, এসে এই দেখো ফ্রেশ হয়ে এবার খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। তোমরাও খেয়ে নাও আমার সঙ্গে। এই দেখো ওর বাড়ি ওইটা, ওই দেখো দাঁড়িয়ে আছে, বাবু ওষুধগুলো ভুলে গেছে তাই এবার নিতে যাচ্ছে। ওই তো ওর আন্টি মানে মাসি দাঁড়িয়ে আছে, ওষুধগুলো ভুলে গেছিলো বন্ধুরা, আবার নিতে গেল। আর আমি মাঠে, ওই দেখো ওইটা বাড়ি আমাদের, মানে একটা মাঠ পেরে ওর বাড়ি আর আমার বাড়ি, মাঠে মাঠেই যাওয়া হয়, যদি বর্ষার জল না থাকে তাহলে মাঠে মাঠেই যাওয়া হয়। এই দেখো এটা আমাদের বাড়ি, জাম গাছটা এটা একদম এই সাইডে, 4 সাইডে আছে গাছপালা। দেখো আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি বন্ধুরা। ওই দেখো বাবু আসছে, ও হাঁটতেও খুব তাড়াতাড়ি করে না গো, খুব হাঁটা চলা করতে মনে হয় খুব কষ্ট হয় ওর। আর দুপুরবেলা বন্ধুরা এত রোদ, এত তাপ, রোদে পুড়ে যাচ্ছি গো। ছাতা নিয়ে গেছিলাম ভাগ্যিস। আজকে সারা দিনটাই বাবুকে মানে কি বলবো, এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, এখান থেকে ওখানে, মানে বিরক্ত হয়ে গেছি বন্ধুরা। আর আমার তো জানো অ্যালার্জি আছে, অ্যালার্জিটাও বেশি হয়ে গেছে গো এই রৌদ্র গরমে। এই দেখো চলো আমাদের বাড়ি পৌঁছে গেছে আর একটু বন্ধুরা। এই সাইডে একটা রাস্তা আছে ছোট্ট, এইদিকে শর্টকাটে মেরে দিলাম, দিয়ে চলে এসেছি বাড়ি। দেখো বাড়ির সাইডটা, এটা রোডের সাইড দিকে। তারপর বন্ধুরা আবার স্নান করেছি, ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে দেখো চলে এসেছি। আর এই দেখো বাবুকে দেখো, বাবু এই দেখো তাও লজ্জা শরম নেই, তাও ফোন দেখছে, এসেই একদম ওকেও স্নান করে